ওম শান্তি। আজ ১লা মে ২০২৬। আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা রাবণের মতে বাবার গ্লানি করেছ, তো ভারত কড়িতুল্য হয়ে গেছে। এখন বাবাকে চিনতে পেরে ইয়াদ করো তো ধনবান হয়ে যাবে। আজকের প্রশ্ন: সিঁড়ির চিত্রে কোন ওয়ান্ডারফুল রহস্য ভরা আছে? উত্তর: আধাকল্প হলো ভক্তির ডান্স, আর আধাকল্প হলো জ্ঞানের ডান্স। যখন ভক্তির ডান্স হয় তো জ্ঞানের ডান্স হয় না, আর যখন জ্ঞানের ডান্স হয় তখন ভক্তি হয় না। আধাকল্প রাবণের প্রালব্ধ চলেছে, আর আধাকল্প তোমরা বাচ্চারা প্রালব্ধ ভোগ করো। এই গুপ্ত রহস্য সিঁড়ির চিত্রে রয়েছে। ওম শান্তি। বাবা বসে বোঝায়, ভক্তি মার্গে অনেক ভক্তি ডান্স করেছো, জ্ঞানের ডান্স করনি। ভক্তির ডান্স যখন হয় তো জ্ঞানের ডান্স হয় না, যখন জ্ঞানের হয় তখন ভক্তির হয় না। কারণ ভক্তির ডান্স নিচে নামার কলায় নিয়ে যায়। সত্যযুগ ত্রেতায় ভক্তি হয় না, ভক্তি শুরু হয় দাপর থেকে। যখন ভক্তি শুরু হয় তখন জ্ঞানের প্রালব্ধ পুরো হয়ে যায়, তারপর নিচে নামার কলা হয়। কেমন করে নামে সেটা বাবা বসে বোঝায়। আমি কল্প কল্প এসে বাচ্চাদের বলি, তোমরা বাচ্চারা আমার অনেক গ্লানি করেছ। যখন ভারতে এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের অনেক গ্লানি হয় তখন আমি আসি। গ্লানি কাকে বলা হয় ওটাও বোঝাই। বাবা বলে, আমি বিকারী নরকবাসী ভারতকে এসে কল্পকল্প স্বর্গবাসী বানাই। তোমরা আমার গ্লানি আসুরি মতে করার কারণে কত কাঙাল হয়ে গেছো। রামরাজ্য ছিল, এখন হলো রাবণ রাজ্য। যাকে হার আর জিত, দিন আর রাত বলা হয়। এখন বিচার করো আমি কখন আসব? যাদের রাজ্য দিয়েছি তারাই রাজ্য হারিয়ে বসে আছে। হিসাব কিতাব তো সারা বুঝিয়েছি। আমি এসে বর্ষা দেই, তারপর রাবণ এসে তোমাদের শ্রাপ দেয়। ভারতে খাস আর দুনিয়াকে সাধারণ। ভারতের মহিমাও কেউ জানে না। প্রথম প্রথম ভারতই ছিল। কখন ছিল, কেমন ছিল, কে রাজ্য করত, কেউ কিছুই জানে না, কিছুই বোঝে না। যারা দেবতা ছিল, চেহারা মানুষের, চরিত্র দেবতার মতো ছিল। এখন চেহারা যদি মানুষেরও হয় কিন্তু চরিত্র অসুরই হয়। যাকে বোঝাও সে বোঝে না, কারণ পারলৌকিক বাবাকেই জানে না, আর বসে গালি দেয়। বাবার গ্লানি করতে করতে একদম কড়ির তুল্য হয়ে গেছে। ভারতের ডাউনফল হয়েছে। এমন অবস্থা যখন হয় তখন আমি আসি। এখন তোমাদের বাচ্চাদের সামনে বোঝাচ্ছি। কল্প আগেও এমন বুঝিয়েছিলাম। এই দৈবী সম্প্রদায়ের স্থাপনা হচ্ছে, মানুষ থেকে দেবতা হচ্ছে। মানুষ এটা জানেই না যে বাবা কখন আসে। সত্যযুগ ত্রেতায় তোমরা খুব খুশিতে প্রালব্ধ ভোগ করো, তারপর দাপর থেকে রাবণের শ্রাপ পেতে পেতে একদমই শেষ হয়ে যাও। যেমন দেবতারা প্রালব্ধ ভোগ করতে করতে ত্রেতার শেষে শেষ হয়ে যায়, তারপর রাবণের আসুরি প্রালব্ধ শুরু হয়ে যায়। ভক্তিও প্রথম প্রথম অব্যভিচারী হয়, তারপর ব্যভিচারী হয়। সিঁড়ি ঠিক বানানো হয়েছে। প্রত্যেকটা জিনিস শতপ্রধান, শত রজতম হয়। খাদ পড়তে শুরু করে। তোমাদের বাচ্চাদের তো খুব ভালোভাবে বোঝানো হয়, কিন্তু ধারণা কম হয়। কারুর কারুর মধ্যে তো বোঝানোর একদমই বুদ্ধি নেই। কেউ ভালো অনুভবী হয়, যার ধারণা ভালো হয়। নাম্বার ওয়ার তো হয়, তাই না? স্টুডেন্ট এক সমান হয় না, কিছু না কিছু নম্বর তো পাবেই। কাউকে বোঝানো খুব সোজা। বাবা বলে, আমাকে ইয়াদ করো, আমি তোমাদের বেহাদের বাবা, সৃষ্টির রচয়িতা হই। আমাকে ইয়াদ করলে তোমরা বেহাদের বর্ষা পাবে, ইয়াদ করলেই খাদ বেরোবে। শুধু এটা বোঝাও, তোমরা ভারতবাসী সত্যযুগে শতপ্রধান ছিলে, এখন কলিযুগে তমপ্রধান হয়েছ। আত্মায় খাদ পড়ে, পবিত্র হওয়া ছাড়া কেউ ওখানে যেতে পারবে না। নতুন দুনিয়া হয়ই শতপ্রধান। কাপড় নতুন হয়তো বলবে শতপ্রধান, তারপর পুরনো তমপ্রধান হয়ে যায়। এখন সবার কাপড় ফাটার অবস্থায় এসে গেছে, সবাই জর্জরীভূত অবস্থাকে পেয়েছে।
যে বিশ্বের মালিক ছিল তারাই একদম গরিব হয়ে গেছে, তারপর তারাই সহকার হবে, অর্থাৎ ধনী হবে। এই কথাকে মানুষ জানে না। ভারত স্বর্গ ছিল, এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, আর সব ধর্মের লোকেরা তো পরে এসেছে। বাবা তোমাদের রিয়াল কথা বসে বোঝায়। গীতার দেখো কত মান হয়, পড়তে পড়তে একদমই নিচে নেমে গেছো। এখন ডাকে, হে পতিত পাবন এসো। আমরা ভ্রষ্টাচারী হয়ে গেছি, সদ্গতি তো ভগবানই দিতে পারে। বাকি শাস্ত্র তো সব হলো ভক্তি মার্গ। তোমার বুদ্ধিতে আছে আমরা বাবার জ্ঞান থেকে দেবতা হই। এখন সারা দুনিয়া থেকে বৈরাগ্য হয়, সন্ন্যাসীরাও ভক্তি করে, গঙ্গা স্নানাদি করে। ভক্তিও শতপ্রধান, তারপর রজতম হয়। এখানেও এমন হয়, আধাকল্প ব্রহ্মার দিন আর আধাকল্প ব্রহ্মার রাত গাওয়া হয়। ব্রহ্মার সাথে সাথে ব্রাহ্মণরাও হবে। তোমরা এখন দিনে যাও, ভক্তির রাত পুরো হয়। তোমরা ছাড়া অন্য কেউ যথার্থ রীতি ভগবানকে জানে না। আত্মাও বিন্দি, পরমাত্মাও বিন্দি হয়, এই কথা কেউ বোঝে না। পরমাত্মাই স্বয়ং এসে ব্রহ্মার শরীর দ্বারা বোঝায়। বাবা সব কথা ভালোভাবে বোঝায়, কিন্তু কারোর বুদ্ধিতে পুরোপুরি বসে না। বাবা বসে বোঝায়, বাচ্চারা আমি তোমরা আত্মাদের বাবা, তোমরা আমাকে ইয়াদ করো আর বর্ষাকে ইয়াদ করো তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। তাও বলে বাবা ভুলে যাই। বাহ, এমন স্বজন বা বাবাকে ভোলা উচিত? স্ত্রী তার পতিকে বা বাচ্চা তার বাবাকে কখনো ভোলে নাকি? এখানে তোমরা কেন ভোলো? বলেও যে বাবা আপনি আমাদের স্বর্গের মালিক বানাচ্ছেন, তাও ভুলে যাই। বাবা বলে ইয়াদ করবে না তো ভিতরে যে জং ধরে আছে সেটা কিভাবে বেরোবে? মুখ্য কথাটাই হলো ইয়াদের। আমাদের কোনো অন্য ধর্মের সাথে সম্পর্ক নেই। স্কুলে তো হিস্ট্রি জিওগ্রাফি বোঝানো হয়, কেউ তো একদমই বোঝে না। বাবা পড়ায়, এটা বুদ্ধিতে বসে না। আচ্ছা, বাবা আর বর্ষাকে তো ইয়াদ করো, নাকি এটাও ভুলে যাও? যার জন্য আধাকল্প ধরে ভক্তি করে এসেছো, সেই বাবাকে ইয়াদ কেন করো না? তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা এখন এই শরীর ছেড়ে রাজাইতে যাব, এটা অন্তিম জন্ম। সত্যযুগে শুধু এইটুকুই জানো যে আমরা একটা শরীর ছেড়ে আর একটা নেব। ওখানে এটা জানো না যে সত্যযুগের পরে ত্রেতা আসবে, দাপর আসবে, আমরা নিচে নামতে থাকব। জ্ঞানের কথা ওখানে নেই। পুনর্জন্ম নিতে থাকে, আত্ম অভিমানী থাকে, তারপর আত্ম অভিমানী থেকে দেহ অভিমানী হয়ে যায়। এই নলেজ শুধু তোমরা ব্রাহ্মণরাই জানো, আর কেউ জানে না। এই জ্ঞানেশ্বর যে জ্ঞানের সাগর হয় সেই শোনায়। অবশ্যই ব্রহ্মার বাচ্চা ব্রাহ্মণদের শোনাবে। ব্রহ্মার বাচ্চা এখন ব্রাহ্মণ সম্প্রদায়। তোমরা পুরুষার্থ করে সম্পূর্ণ গুণবান হও। সম্পূর্ণ নির্বিকারী গৃহস্থ ব্যবহারে থেকেও তোমরা বাবাকে ইয়াদ করো। কর্ম তো করতেই হবে। বুদ্ধির যোগ বাবার সাথে যেন লেগে থাকে। বাবা বলে মনমনা ভব মামে কম ইয়াদ করো। শিব বাবা বলে শুধু শিব বললে লিঙ্গ মনে পড়বে। আর তো সবার শরীরের নাম নেওয়া হয়, পাঠ শরীর দ্বারাই বাজানো হয়। এখন তোমাদের আত্ম অভিমানী বানানো হয়, যেটা আধাকল্প চলবে। এখন সবাই হলো দেহ অভিমানী। ওখানে আত্ম অভিমানী হবে যথা রাজারানী তথা প্রজা। আয়ু তো অনেক বড় হবে, এখানে সবার আয়ু কম হয়। বাবা সামনে বসে বাচ্চাদের কত ভালোভাবে বোঝায়, হে আত্মারা, কারা আত্মজ্ঞান নেয়? ধারণা আত্মার হয়, বাবার শরীর তো হয় না। আত্মায় সারা জ্ঞান হয়। আত্মাও স্টার হয়, বাবাও স্টার হয়। ও পুনর্জন্ম নেয় না, আত্মারা পুনর্জন্ম নেয়। এই দুনিয়া থেকে বৈরাগ্য চাই, ইয়াদেই অনেকে ফেল হয়ে যায়। শিব বাবা বলে আমাকে ইয়াদ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, আর তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। কোনো বিকর্ম করো না। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাতে বাচ্চাদের প্রতি মাতৃপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, পুরুষার্থ করে সম্পূর্ণ গুণবান হতে হবে। কর্ম যাই হোক কিন্তু বাবার ইয়াদে থেকে করতে হবে, কোনো বিকর্ম করো না। 2, এই পুরনো শরীর জর্জরীভূত হয়ে গেছে, এর থেকে মমত্ব বের করে দাও। আত্মাকে শতপ্রধান বানানোর জন্য পুরোপুরো পুরুষার্থ করো।
আজকের বাপদাদার মধুর বরদান। সদা অতীন্দ্রিয় সুখের অনুভব করা বাচ্চারা অটল অখণ্ড স্বরাজ্য অধিকারী ভব। বিস্তার। যে বাচ্চারা সঙ্গম যুগে অতীন্দ্রিয় সুখের বর্ষা সদাকালের জন্য প্রাপ্ত করে নেয়, অর্থাৎ যার বাবার মনের উপর পুরো অধিকার হয়, ও উইল পাওয়ারওয়ালাই হয়, ওর অটুট অটল অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয়। এমন ওয়ারিস অর্থাৎ সম্পূর্ণ বর্ষার অধিকারীরাই ভবিষ্যতে অটল অখণ্ড স্বরাজ্যের অধিকারী প্রাপ্ত করে। আজকের স্লোগান। যেখানে মেরাপন এসে যায় সেখানে বুদ্ধির ফেরা হয়ে যায়। যেখানে আমারপন এসে যায় সেখানে বুদ্ধি ফিরে যায়। ওম শান্তি।